আমরা বাজার অনুষ্ঠান লই আইছি একটা ব্যতিক্রম ধর্মী বাজারে। না ব্যতিক্রম ধর্মীটা খালি বারবার খরাম, আসলে কিন্তু ব্যতিক্রম ধর্মী নেই। বাজার কিন্তু সব এক লাগা নেই। তবে হ্যাঁ, আজকুর বাজারটা একটু ব্যতিক্রম। এর কারণ হচ্ছে এই বাজারের নাম হচ্ছে বালাগঞ্জ। আমরার বাজার ও ভাই আমরার বাজার, আমরার বাজার ও ভাই আমরার বাজার, আমরার বাজার গ্রামের বাজার শহরের বাজার, আমরার বাজার দূর থেকে দূরে বাংলারি বুকে ঐতিহ্যের ছোঁয়ায় আমরার বাজার, মাছের বাজার সবজির বাজার দেখাবো আমরার বাজার, চেনাবো দেখাবো আমরার বাজার, আমরার বাজার। আপনারা জানুন গঞ্জ মানে বিশাল একটা ব্যাপার সেবার। বাজার সব জায়গায় পাওয়া যায়, হাট হয়, কিন্তু হাটের চেয়ে বড় যেটা এটা হয় গঞ্জ। আমরা আইছি বালাগঞ্জ। বালাগঞ্জের অবস্থানটা আমি আপনার হই আমার ফিসে দেখে আপনারে খুব সুন্দর দেখা যায়। এটা হচ্ছে মৌলভীবাজার, আর এটা হচ্ছে বালাগঞ্জ, দুইটা থানা কিন্তু। বাট বেশিরভাগ বালাগঞ্জের বেশিরভাগ মানুষ, আমি অনেক মানুষ দেখছি, বেশিরভাগ নাই বেশিরভাগ মানুষ দেখছি হেফার থেকে ইনো আইন আই এনো বাজার করিয়া দেন। সব বাজার নাই, কিছু বাজার। আর বালাগঞ্জের হে সাইড থেকে একবারে বোয়ালজুর, ময়না বাজার, আপনারা জানুন এই এলাকার মানুষ যারা, তারা এখান থেকে মানুষ কিন্তু নেয়। এই বাজারে ওখানো আপনার লাখড়ি, তারপর হাতর খাজর জিনিস ওখানো বাজার বার উঠে। যেহেতু আসলে ওখানে রুয়ার সময়, বৈশাখী যারা করেন তারা রুয়ার সময়, তার কারণে বাজারটা একটু লেটে শুরু হয় বা বাজারও মানুষের উপস্থিতি কম। আর একটা ব্যাপার আপনার হই, এই বাজারটা এই শীতও একবার দেখা ইনশাল্লাহ যদি বাঁচিয়ে থাকি, তাহলে বর্ষার সময় এই নদীটা যখন থই থই করবো পানিয়ে, ওলাহান সময় আবার দেখাইমো বাজারটা বর্ষার সময়। চলুন আজকে আপনার পরিচয় করে দিই বালাগঞ্জ বাজার। অনুরোধ শুধু একটাই, প্লিজ আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর শেষ না পর্যন্ত লগে থাকবা। মোরগের স্প্রে, দাউদের স্প্রে, এই স্প্রে এখন শুধু স্প্রে করবেন। চুলকাইতে হইব না, খাদ্যাইতে হইব না, আপনার গরম পানি দিয়া ধুইতে হইব না, শুকনা কাপড় দা মুছতে হইব না, কোনো জ্বালা যন্ত্রণা নাই, বিড়ম্বনা নাই, শুধু স্প্রে করবেন সকাল বিকাল 2 টাইম নিয়মিত 3 দিন। চুলকানি তো দূরের কথা, শরীরে একটা গামাসির গোটাও থাকে না।
আমি অনুষ্ঠান শুরুতে হয়েছে যে খুব সুন্দর হাতর খাদর জিনিস পাওয়া যায়, ওটা হলোই আমি দেখলাম খুব মজবুত খুব মজবুত। আগে হলোই ছাড়া বাজার হইতো না, ওখন তো মানে আপনি বাজারও কিছু লইয়া যাই না, খালি টেকা লইয়া যাইতা ব্যাগ বরিয়া, আর তারাই ব্যাগ দিব আপনারা জিতা খুশি লইয়া আইবা, অসুবিধা নাই। আমরা এখন মুরব্বীর ফাই তার লগে মাতিলাই এটার দাম হতো, এটার দাম চাচা 200 টাকা। এত দাম কিনা লাগে? এটা বেতর মাল তো চাচা, এখন বেত বানায় তো কম, এখন খাল করে কমের লাগে এটার দাম বেশি। দাম বেশি আসলে। যদি এই জিনিসগুলো রেগুলার আমরা ব্যবহার করতাম তাইলে এই জিনিসটার দাম হয়তো বা খুব বেশি হইলে 80 থেকে 100 টাকা তাহলে না। এখন তো বেতর মানুষ নাই, এখন এর মধ্যে সব কিছুর দাম তো বেতর দাম বেশি, গতিকে এখন খামলাই মিলে না, এখন 700-800 টাকা খামলার রোজ। যার কারণে কয়টা বানাইবো, এর মাঝে হয়েছে কিতা এইসব জিনিস যারা বানাইতো এই মানুষগুন ও লাস্ট যারা বানাইছে এরাই বানার, এরপরে তার পরের জেনারেশন যে এইটা বানাইবো এটার সম্ভাবনা নাই। ব্যবসার অবস্থা কি? ভালো আছে। আচ্ছা, আগে তো খুব বেশি শীতল ফাটি উঠতো, আছে কিন্তু এখন তো আর দেওয়া যায় খুব কম চলে, জি খুব কম চলে। আসলে এখন তো এই যে বেতের মালটা জিওর প্লাস্টিকের মাল বারো নিয়ে শীতল বাড়ির মূল্য কমে গেছে। একটা প্লাস্টিকের যদি নমাজের আদি কিনুন আপনি মোটামুটি মানুষ 200 টাকা হইলে পাইবা, কিন্তু নমাজের একটা যদি শীতল ফাটি নিতে চান তাইলে মনে হয় 500 টাকার নিচে 500 টাকা মিলতো না, একবারে নিচে দিয়ে 700-800 টাকা লাগবে, বুঝছেন? যার কারণে আসলে আমি এর লাগি বারবার কই যে আমরা বাজার অনুষ্ঠান থাকি, আমরা আপনারা রিকোয়েস্ট করি, অনুরোধ করি আমরা বিডিবিদের পক্ষ থাকি যে দেশও আইলে এই আমরা যে সিলেটের ঐতিহ্য শীতল ফাটি এটা ব্যবহার করুন, জানো এটা স্বাস্থ্যের প্রতি ভালো, স্বাস্থ্যর লাগি বালা। আর ওইসে গীতা যারা প্লাস্টিক ব্যবহার করেন এটা বডি লেগে খুব হার্মফুল, কিন্তু মানে খুব একটা স্বাস্থ্যকর জিনিস না। সো এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা যারা বানাইছে এরা বাঁচবো, এরা ফ্যামিলি বাঁচবো। আর যদি আপনি ব্যবহার না করেন তে কয়দিন পরে এই জিনিসগুলো গিয়ে আপনি জাদুঘরও দেখতে হইবা, আমরা দোকান দেখানো গিয়ে আর ফাইতা নাই। আলু 370 টাকা। শীতের সময় আসলে যে কোনো সবজির যে সিজনটা এটা শীত, এবং শীতের যেই পরিমাণ শীত পড়ছে আর কুয়াশা পড়ছে, এখন যে কোনো সবজি খাইবা মোটামুটি মজা লাগবে, মজার কোনো কমতি নাই। আমার তো দেখা পেঁয়াজের একেবারে টাটকা, মানে একটা পেঁয়াজ গ্রান। আর আমার আসলে ভালো লাগে জানি ও যে পেঁয়াজের ডেক ছোটো কাঠিয়া, এরপরে বাখর পাতা কাঁচামরিচ দিয়ে আর একটা ডিম ভাঙিয়ে দিলে, এটা 1 কেজি পেঁয়াজের মাঝে 2টা ডিম দিলে ভালো হইব, একটা দিলে কিন্তু মজা হইব। যাই আমরা এক বাইর লগে বাইরে লগে মাতিলে কত হরি কেজি? 40 টাকা। 40 টাকা, এত দাম এখানে? এটা দামে ওখান তো মানে সবজির কোনো অভাব নাই, তারপরে আপনার এনে দাম কেন? এটা পেঁয়াজের দামের লাগে, পেঁয়াজের ডুবিরও দাম। আমি আসলে এই জিনিসটা বুঝলাম না,
পেঁয়াজের দাম বালা কথা পেঁয়াজ তো আমি তো পেঁয়াজ খারাপ মানে ডেক খারাপ কিন্তু কোনো খামন নাই তো এগুলো দাম খানে ভাই দাম থাকতো আরো দাম থাকতে পারে আসলে কিনা যেহেতু বলুন আর ফালিশ করা মরিচ কত করে মরিচ 80 টাকা মরিচ 80 টাকা ইনো একটা দেখলাম আপনার লাগান একটা দেখলাম কিতা উড়ি তুরা বিছাইল উড়ি হ্যাঁ তুরা ফাঁকনা লাগে মানে বীজটা একটু ফুক্ত লাগে আমার বাইর লাগান হয় কত করে এটা 30 টাকা আর এটা আনাজি উড়ি এটাও 30 টাকা 30 টাকা দুইটাই আমরা বাইর লাগে একটু পড়েছি ভাই নাম কিটা জান বাড়ি কোন জায়গা গইনা তো যাই হোক ব্যবসা কতদিন যাবত আসেনি না আপনি 5 বছর 5 বছর এর লাগি কই আমি যে সময় আইছি আমার এখন করা যে মাজনে করা আর কি যে খুব ফাঁকনা আছে মারতে পারবো তা আমি বললাম ভাই আতুর আসেনি আতুর কিতা লাগে আমি ফাঁকনা যে আতুর দিয়ে বাড়ি দিয়ে দেখতাম বাইরে কথা মজা করছে আসলে হচ্ছে বাজারও যে সময় যাই আমরা একটু মজা করি ও যে ছোট ভাই দেখুন এই শীতের মাঝে টিকতাম পারলাম না কিন্তু দেখছেন নি এরে শরীর তেল আর চর্বি বড়া আটির মাঝে ঠান্ডা কি জিনিস লাগে না আসলে বয়সটাই গোলা খান যে ঠান্ডা লাগে না প্রচুর সবজি আছে আমি বালাগঞ্জের সবজির কথা কই শেষ করতে পারতাম প্রচুর লোকাল সবজি আছে এবং আরদর মাল মনে হয় কিন্তু খালি আলুটা আমরা লোকাল নাই আর সব যা মাল আছে সব লোকাল মাল পাইতে খাইতে হইলে এই বালাগঞ্জ যাওয়া লাগবে আসলে আমি অনেক বাজারে যাই আমরা বাজার অনুষ্ঠান লইয়া এই বিডি ভিলেজের পক্ষ থেকে অনেক জায়গায় যাই কিছু মানুষকে দেখলে আমার মনে হয় এরা আসলে ব্যবসা করতে আসেন না এরা গাঙ্গর ও যে যেমন এই গাঙ্গর নাম কি না কুশিয়ারা নদীর খান্দাত বই থাকতো এটা দুতারা লইয়া আর টুনটানের গান গাইতো ওলাখান মডেল হইয়া আটতো ঠিক ওলাখান আমার বাইরে লাগে বিশ্বাস করেন আমার বাইরে কিন্তু খুব হ্যান্ডসাম মানুষ বাইরে লোক পরিচয় দেয় ভাই নাম কি দা এবাদুর রহমান আপনি গান টান গাইনি জি না কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজাইতে পারেন জি না কবিতা জানেননি জি কবিতা আবৃত্তি করতে পারেননি তুরা তুরা মানে একবারে যে শৈল্পিক নাই তা নাই আমি কিন্তু যেটা ধরছি যে কিছু হইলো তার ভিতরে এই সত্তা আছে কারণ তার কথাবার্তা আর ব্যবসার ধরন কোনো মধ্যে মিলাইতাম পারি না যে কোন ব্যবসার মাতমাতি ইটা আলাপ শেষ খুব সুন্দর কত করিল টিয়া বইটা 1200 টাকা কেজি 1200 টাকা কেজি আর হিদল কত করি ইদল 400 টাকা আছে 300 টাকা আছে 500 টাকা আছে বালাটা 500 আমি বহুদিন পরে আপনারা একটা হিদল দেখাই এটা দেখলে যারা কইলাম নানি আজকে খালি কইরাম যারা বয়স্ক মানুষ 50 প্লাস তার কথা শুরু থেকে আরম্ভ করছি ফুটির হিদল
বহুদিন পরে দিলাম। কত করি কেজি? ফুটি 400 টাকা কেজি। 400 টাকা। এটা ফুটির সাইজ তো ছোট। ছোট এখন তো ফুটি খায় না কেউ। জি না, এখন সপ্তাহ ফেউয়া শুটকি বিকে। এগুলো বা বাঁশপাতা আমরা যাই করি না এখানে, ওটা এখন বেশি চলে। 400 টাকা কেজি। আপনারা এলাকার মাঝে শুটকি কেমন? মোটামুটি চলে ইনশাল্লাহ। ওই কারণ দোকান তো আছে 4-5টা দেখলাম, খুব বালা চলে যে এখানে হইতাম নাই, আর একবার যে চলে না তাও না। জি না, মোটামুটি। ব্যবসা কার, আপনার না বাবার? ব্যবসা বর্তমানে আমারও। কতদিন ধরে? ব্যবসায় দীর্ঘ 8 বছর। 8 বছর হয়ে গেছে কি। যাই হোক, আমি বহুত আপনার পার্সোনালি করেছি, মনে কিছু নিয়েন না। এখন মানুষের দেখলেই আমার মনে হয় যে বাই হয়তো বা যে কিছু কবিতা আবৃত্তি চিনইন, একটু বইতে আসলা একটা গাছর নিচে মহিলা জায়গার মাঝে বইয়া কবিতা লেখতে আসা আপন মনে, বাট এটা করছেন না। কোনো কারণে সংসারের যে জুয়াল এটা খান্দ পড়ে গেছে, অনাটাই লাগবো, এছাড়া উপায় নাই। এই ভাই সিসিরে এই যে কিটা কম না একবার 180 মিনিট আমার এক ভাইয়ে একটা কি জাত মাছ কিনলা? কাজ কাপ কত দিয়ে কিনলা? 900 টাকা দিই। 900। মাছ তো কয় কেজি হইব ভাই? 3-3.5 কেজি। মাছ তো সস্তায় ভাই। ভালো হয়েছে, আমি 800 কইছিলাম, 900 দিছেন ভাই, পরে 1500 কইছিলা। ঠিক আছে, আমি দেখলাম যে মানে মাছের সাইজ তুলনায় কিন্তু আপনার কাছে মনে হয় না দামটা ঠিক আছে। না ঠিক আছে খারাপ না, কারণ পালাগুন তো লোকাল মাছ মিলে, আওড়ার মাছ মিলে, নদীর মাছ মিলে, কুশিয়ারার মাছ মিলে, ওটার লাগে আমরা আই পালাগুন। আর মাছ ঠিক আছে, ওকে ওভার রেট নাই। আমার বাড়ি মুবারকপুর, ইলাসপুর, বানুগাঁও মুবারকপুর। আপনি কি নিয়মিত আইন? জয় নিয়মিত হয়। মোটামুটি মাছ এবং সবজি দুইটাই তো দেখছি না। আমি সবজি রাখি আইছি, লইছি সবজি লইয়া রাখি আইছি ও জায়গা যেটা লোকাল মিলে। জয় জয়। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসলে কিতা হইমো ইনো দূর দূরান্ত থেকে মানুষ আইন শুধু টাটকা। আমি ইনো যে মাছ দেখলাম সব মাছ কিন্তু লরের, কিছু মাছ একবারে জিতা। আর মাছের চোখ দেখলে, গা দেখলেও তো বোঝা যায় না। যারা মাছ খায়, মাছ কিনে, এরা কিন্তু এই জিনিসটা বুঝে যে হ্যাঁ এই মাছটা টাটকা, একবারে ফ্রেশ। প্রচুর প্রচুর মানে জিতা মাছ উঠছে এবং এই এলাকার। আসলে বালাগঞ্জের মাছের কথা কইয়া শেষ করতে পারতাম না। ছোট মাছ থেকে আরম্ভ করিয়া বিশাল বিশাল সাইজ, যদিও আসলে আজকেও আমরা ব্যাড লাকটাই খারাপ। আমরা আইসি আওয়ার পরে কিন্তু বাজার যে সময় খুব জমজমাট, এ সময় আমরা ছবি তুলতে পারছি না, কারণ হচ্ছে কারেন্ট আসি না। বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে আমরা আসলে অনেক জিনিস মিস করছি, আপনারা দেখাইতে পারছি না। যে আমার 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 আপনার তারারও ব্যবসার ক্ষতি হয়েছে। ভাই একটা মাছ বেচছেন একটু আগে, ভাই লোক একটু মাতি এই বাউশ কত করি? সালামু আলাইকুম। বাউশ আমরা এমনি কেজি বেশি 450, আর এমনি দাম কইয়া দেই 1500-1600 টাকা। মানে গোটা? ইয়ে 1000-1200 আমরা বেচিলাই 100-200 পাইয়া। ঘাস কাপ কত করি? কাশ কাপ 300 টাকা কেজি। মানে আমি একবারে ফাখনা ঘাস কাপ যা হয়
জি ও স্যার একবারে ফুক্ত মাছ এটা গাছ কাপ অন্যদিন নৌকা 350 বেশি, আজকে আমরা 300 বেশি, এখানে আমরা বিদ্যুতের কারণে কিছু লস স্বীকার করে দিতে হয়, এই ঠান্ডার মাঝে মাছটা বিক্রি করবো। হয় আসলে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে অনেক সময় প্রায় 1.5 ঘন্টার মতো মানে ইলেকট্রিসিটি আসেন না, যার কারণে আসলে তারারও ব্যবসা লস হয়েছে আর আমরাও হইয়া বা কাফের তো হয়েছে আপনারা অনেক কিছু আসলে আজকে দেখাইতাম পারলাম না। তবে হ্যাঁ, আমি যে কথাটা শুরুতেই কইছি যে এই বাজারটা যেহেতু একবারে নদীর পারও আর কি বাজারের অবস্থান, আরও আছে আরও কোন সময় মাছ উঠে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত। এবং আমার বাইর লেখান যারা আছেন, আমার বাইরে পোশাক দেখিয়া কিন্তু আমার শীত লাগে, মানে খালি না 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 এ কথা কইছি না, মানে আসলে শীত পড়ছে, প্রচন্ড শীত পড়ছে, আজকে কুয়াশা, মানে ব্যবসার অবস্থাও কিন্তু ভালো নাই, শুধু এই ঠান্ডা আর আজকে সারাটা দিনও লাগে, সারাদিনও লাগেছে। যার কারণে আমি আর মাত্রাম না। আপনারা দেখুন প্রচুর মাছ উঠছে, যদিও কাস্টমার কম কিন্তু মাছও কমতি নাই। আমরা বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আসলাম বালাগঞ্জ, অত্যন্ত বিশাল একটা বাজার। এই বাজারে আসলে একদিনে কাভার করার মতো নয়, বিশাল বড় বাজার। আমরা খেওয়াঘাট থাকি এপারে, অফার থাকি এফারও আইসি, এফারও আইয়া, এরপরে টমটমো উঠছি, টমটমো আইয়া আমরা মাছ বাজার পার হইয়া যিনিও মোটামুটি আতর খাতর জিনিস মিলে লাকড়ি মিলে সৌ জায়গাতে গেলামছি 10 টাকা নিয়েছে। বিশাল বড় বাজার, অত্যন্ত অতিথি পরায়ণ এই এলাকার মানুষ। আমরা যিনই গেছি, যার লগে আলাপ করছি, সবাই আমরা কইছেন বইতাম, তার লগে চা খাইতাম। আর আপনারা যারা ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লগে আসলাম, সবাইকে ধন্যবাদ। আর শুধু একটা ব্যাপারে আমার মাঝে মাঝে ফিরা দেয়, আমি বারবার রিপিট করি কথাটা, আবার অনুরোধ করলাম আপনারা যারা আপনার অনুষ্ঠান দেখরা তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং প্লিজ এই বিডি ভিলেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমরার বাজার ও ভাই আমরার বাজার, আমরার বাজার।